হিরণময় প্রভুর কাছে যাব। হিরণময় প্রভু, হিরণময় মহারাজ, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি আক্রমণের মুখে পড়ে আমাদের সঙ্গে কথা বলেন, সেই সময় আমরা গোটা বাংলা, গোটা দেশকে আপনার কি পরিস্থিতি, আপনি কিসের মধ্যে দিয়ে গিয়েছিলেন সেটা দেখাই। হিরণময় মহারাজ, আজ গাজন সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছেন শিলিগুড়িতে, গতকাল আক্রান্ত হয়েছেন, এবং আবার আজ শিলিগুড়ি, আজ মুর্শিদাবাদের নতুন করে উত্তেজনা। হিন্দু গৃহস্থরা আজ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন রিফিউজি ক্যাম্পে, নিজেদের রাজ্যে। অন্যদিকে হিন্দু সন্ন্যাসীরা, আপনার মতো সন্ন্যাসীরা, তারাও আক্রমণের মুখে। তাহলে চলুন সবাই মিলে এই রাজ্যটা ছেড়ে চলে যাই। সেটাই কি সলিউশন? সেটাই কি একমাত্র পথ, নাকি প্রতিরোধ করা, প্রতিবাদ করা, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করাটা পথ? বলুন মহারাজ। ব্রহ্মাণ্ড তাড়িত শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তাড়িত শক্তি ধরে জনে জনে। আমাদের সনাতনী শক্তি, সনাতনী সম্পদ, এই যে সম্পদের অভাবে আজকে আমাদের এই পরিস্থিতি, আজকে পশ্চিম বাংলা যে পরিস্থিতিতে আছে, শুধুমাত্র আমরা সেই সনাতনী সম্পদ থেকে আমরা দূরে আছি, আমরা বুঝতে পারছি না। আজকে মুর্শিদাবাদের যে চিত্র, যেটা সহ্য করা যায় না, যেখানে বাংলা থেকে তাদেরকে পালিয়ে চলে যেতে হচ্ছে, যেখানে মুর্শিদাবাদ থেকে তারা গঙ্গা পার হয়ে নিরাপদ স্থান পাওয়ার জন্য তারা চেষ্টা করছে। আজকে কি পরিস্থিতি পশ্চিমবঙ্গের, এটা কেন, কি কারণে হচ্ছে, এটার কারণ কি? আমরা সাধু সন্ত, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে তো যা খুশি তাই হয়ে যাবে। আমাদের পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে, আর তারই চিত্রপট, তারই ছবি। আমরা কিছুদিন আগে বাংলাদেশের যে ছবি দেখেছিলাম, তা এখন পশ্চিম বাংলায় চলেছে। আমরা সেই সময় ৭১-এর ঘটনা দেখেছি, যেখানে আমরা হিন্দুদের করতে দেখেছি, পালিয়ে আসতে দেখেছি, আর সেই পলায়নের ছবিটি আজকে আমরা পশ্চিম বাংলায় দেখছি। কি পরিস্থিতি হচ্ছে, কেন পরিস্থিতি? ঠিক মহারাজ, আমি একটা প্রশ্ন করছি, হিরণময় প্রভু আপনাকে আমি প্রশ্ন করছি। আপনি হাসপাতালে ভর্তি ছিলেন, আপনার গায়ে কোপ মারা হয়, আপনার গলায় ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও আপনি প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন। আপনার ওপর এত রাগ কেন? আপনি আদিনায় গিয়ে পুজো করেছিলেন, ওখানে প্রণাম করেছিলেন বলে রাগ, নাকি আপনার ওপর রাগ কারণ আপনি সত্যিগুলো বলতে সাহস পান, চুপ করে থাকেন না এই আক্রমণের মুখে, তাই জন্য আপনার ওপর রাগ? আপনার ওপর এত রাগ কেন? বারবার ৩বার আক্রমণ হয়েছে কেন? দেখুন, সত্য একনিষ্ঠ মানুষই ভাগবত পার্শ্ববর্তিনী চন্দ্রমসী রাজ্য ভাষতে, যে সত্য বলে আর সেই সত্যের সমর্থনে যারা থাকে, তাদের যে শক্তি, সেই শক্তি যদি সম্মিলিত শক্তি হয়, তবে এক পক্ষের গায়ে খুব ভালো লাগে। আমি বারবার বলি, একজন সনাতনী সজ্জন, একজন সনাতনী সাধু, সে সমাজের নোংরা পরিষ্কার করে, ধুলো পরিষ্কার করে। আমি ঝাড়ুদার, আমার মতন যারা আছে তারা ঝাড়ুদার। এই ঝাড়ুদারকে দেখে যারা মুখ খোলা রাখে, চোখ খোলা রাখে, তাদের চোখে, মুখে, নাকে যখন ধুলে যায় না, তখন তারা বলে আমাদের মুখে কেন ধুলে গেল, আমাদের চোখে কেন ধুলে গেল, আমরা কেন ওনার মুখ থেকে সত্য শুনছি, আমরা কেন ওনার চোখ দিয়ে সত্য দেখছি না, ওনার মুখটাকে বন্ধ করে দেওয়া হোক। এই পরিস্থিতি চলছে। আর ঠিক আপনি কিছু আগে বললেন না, সারা বাংলা আজকে শুনুক, যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে শিলিগুড়ির পরিস্থিতি, যে সন্ন্যাসীরা যেখানে আনন্দে তাদের পূজা উৎসব করবে, সেখানে তারা সেই এই প্রকার অন্যায়ের এই সমস্ত শিকার হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের উপর গায়ে আঘাত করা হচ্ছে। কি পরিস্থিতি আজকে দেখুন। শুধু সত্য বলার অপরাধে এই পরিস্থিতি। শুধু সত্য বলা যাবে না, বাংলায় থেকে সত্য বলতে পারবো না? সনাতনীরা কি একেবারে মুখ হয়ে থাকবে? তাদের কি চোখ নাই, কান নাই? তারা জাগুক, তারা জেগে উঠুক, তারা বলুক, তারা বুঝুক, তারা দেখুক, আর তাদের দেখানো পথেই সারা পৃথিবী আজকে যে প্রকার দেখবে, আজকে শুনবে, আজকে দেখবে, আজকে জানবে যে কি করা উচিত আমাদের।
আমাদের এখন তদ বাগ্বিসর্গ জনতাঘ বিপ্লবা যস্মিন প্রতিশ্লোকম শব্দবদ্ধবি নামানন্তস্য যশঙ্কতানি যৎ গৃহন্তি গায়ন্তি গৃণন্তি সাধবা। সাধু জাগো, জেগে ওঠো, আর সাধুই পারে। আমি প্রথমেই বলেছিলাম না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। একজন সনাতনীর এই প্রকার শক্তি আছে, তাই তো আজ সারা বাংলা আজকে মুখ চেপে বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর মুখ বন্ধ করবার চেষ্টা করছে, সনাতনীর পথে নানা প্রকার বাধা দেওয়ার সৃষ্টি করছে, বাধা আরোপ করছে। এই জন্যই বেশ, আমি এখান থেকে সজল বাবুর কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।